দেখো আজকে আমরা কোষে দেখি 4.2 এর সেকেন্ড পার্টটা শুরু করছি, মানে 5 এর দাগ থেকে যে অঙ্কগুলো আছে। আর ফার্স্ট পার্টটা যদি তোমরা কোনো কারণে মিস করে যাও, তাহলে ওই ফার্স্ট পার্টের লিংক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা একবার গিয়ে ওই ফার্স্ট পার্টটা দেখে নাও। তাহলে দেখবে এই ভাগ তুমি কিন্তু নিজেই করতে পারবে, খুব সহজ। শুধু একবার নিয়মটা ভালো করে তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে চলো প্রথমে 5 এর দাগের এটা কি বলেছে দেখো, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে দেখো আমি প্রথম পার্টে যেভাবে ভাগ করে এসেছি তুমি সেইভাবেও করতে পারো, অথবা আরেকটা তোমাকে আমি একবারে সহজ নিয়ম বলে দিচ্ছি, যে যখন এরকম নিচে দেখবে একটাই আছে, এটা দেখো একটাই, তখন তুমি কিভাবে ভাগটা করবে দেখে নাও। 5 এর দাগের এ 6x² a কিউব -4x³ a² প্লাস 8x⁴ এই a², এইটা আছে। এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে নিচে লিখো এইটা 2a²x²। আমরা লিখতেই পারি, যদি তোমাকে বলা হয় যে 6/2 মানে কি, এইটা তো আমরা লিখতে পারি। তাহলে কাটাকুটি করলে যা হবে 3 হবে, তাহলে সেই জিনিসটা আমরা করেছি। এরপর তুমি যেটা করবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে লিখে দাও। তাহলে এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এইটা বাই এইটা। তাহলে 6x² a³ তার নিচে লিখো এইটা 2a²x² দিয়ে মাইনাস এইটা যা আছে x³ a² নিচে আবার 2a²x²। আবার দেখো প্লাস আছে, এইটা লিখো x⁴ a² আর নিচে লিখে দাও এইটা 2a²x²। দেখেন আমি কি করেছি, যখন এরকম একটাই থাকবে নিচে, তুমি কি করবে এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারো। এরপর এইটাকে কাটাকুটি করব আমরা। কত দিয়ে কাটবে? প্রথমেই দেখো 2 3 এ 6। আচ্ছা a² এর সঙ্গে a³ কেটে একটা a থাকবে, x² কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, প্রথমটা থেকে দেখো 3a, এই যে 3a। আবার এইটা কাটাকুটি করব, কি আছে মাইনাস, দেখো 2 2 এ 4। আচ্ছা a² এর সঙ্গে a² কেটে যাচ্ছে, এখানে x³ আছে, এখানে x² আছে, কেটে যে একটা x হবে, তাহলে থাকছে কত 2x, এখানটায় লিখে দাও 2x। আবার প্লাস পরেরটা কাটাকুটি করো, 2 4 এ 8। আচ্ছা a² কেটে যাচ্ছে, এখানে x⁴ আছে, এখানে x² আছে, তাহলে কেটে যে একটা x² লিখে দাও। আমরা পাচ্ছি কত 4x²। এইটাই হচ্ছে আমাদের উত্তর হবে। বুঝতে পেরেছো কতটা সহজ? তাহলে তুমি এইভাবেও ভাগ করতে পারো, অথবা এইভাবে আলাদা আলাদা করে লিখে কাটাকুটি করে দাও, যেটা আসছে সেটাই আমাদের উত্তর। দেখে নাও এই হচ্ছে আমাদের অঙ্ক। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 5 এর দাগের বি এরটা। চলো 5 এর দাগের বি দেখো কি বলেছে, এই যে এইটা গুণিত এইটা আমাদের বলে দেয়া আছে। তাহলে যেটা আছে আমি একবার লিখে দিচ্ছি আগে, 2y⁹ x⁵ নিচে আছে 5x² দিয়ে গুণিত 125xy⁵ নিচে কত আছে 16x⁴y⁴10। দেখো এই যে গুণিত আছে, গুণ চিহ্নটা, মানে তুমি এখানে কাটাকুটি করতেই পারো, এই কোণাকুনি কাটতে পারো, অথবা উপর আর নিচ কাটতে পারো, ঠিক আছে? তাহলে দেখো 5 এর সঙ্গে 125 এটা কাটাকুটি হবে, কত হবে? তুমি যদি এখানে ভাগ করে দেখে নাও, 5 25 কিন্তু 125 হয়। দেখো 5 2 × 10, 2 নামছে, এই যে 5
5 5 25। তাহলে যখন আমরা কাটাকুটি করব এইটাকে একবারে কেটে দিয়ে এখানে লিখে দাও 125। হয়ে গেল। 2 এর সঙ্গে 16 কাটবে, 2 8 এ 16। আর কি কাটাকুটি হবে এখানে? দেখো সংখ্যা কিন্তু আর কাটাকুটি যাবে না, উপরে আছে 125, নিচে আছে 8। এরপর আমরা দেখব এক্স। দেখো এক্স কি কি কাটছে আগে দেখো। প্রথমে এখানে দেখো y টু দি পাওয়ার 5, y টু দি পাওয়ার 10 এটা কাটবে। তার আগে আমি এক্সটা কাটছি। দেখো এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার কেটে যে একটা এক্স থাকবে না পেজো দেখতে। এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে একটা এক্স আছে, কেটে যে কটা হবে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 এর সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 কি হবে কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে দাও। এক্স আমাদের কমপ্লিট। এরপর আমরা দেখব ওয়াই। আচ্ছা ওয়াই টু দি পাওয়ার 9, এখানে ওয়াই টু দি পাওয়ার 10 কেটে যে একটা ওয়াই হবে, হবে তো। এখানে 10টা, এখানে 9টা, কেটে যে এখন একটা থাকবে। এখানে ওয়াই টু দি পাওয়ার 5, এখানে একটা ওয়াই, তাহলে কেটে যে কত হবে ওয়াই টু দি পাওয়ার 4। বুঝতে পেরেছো? এখানে 5টা ওয়াই এর গুণ আছে, তাহলে 5টা ওয়াই এর গুণ, এখানে একটা ওয়াই আছে, তাহলে একটা ওয়াই কেটে যাবে, এখনো ওয়াই টু দি পাওয়ার 4 রয়ে যাবে। তাহলে যেটা থাকলো শুধু লিখে দাও। আগে সংখ্যাটাকে লিখো 125, তারপর উপরে আছে কি ওয়াই টু দি পাওয়ার 4, আর নিচে কত আছে শুধু 8। এইটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। বুঝতে পারছো কতটা সহজ? শুধু কাটাকুটি করলেই আমাদের উত্তর দেখো চলে আসছে। চলো একই টাইপের অঙ্ক আমরা চলে যাচ্ছি সি এর দাগে। দেখো সি এর অঙ্ক কি বলেছে, একবারে সেম, গুণ চিহ্ন আছে, শুধু কাটাকুটি করলেই অ্যান্সার। তাহলে সি এরটা আগে লিখে নি, 7 a টু দি পাওয়ার 4 y স্কোয়ার, নিচে আছে 9 a স্কোয়ার গুণিত 729 a টু দি পাওয়ার 6, আর এখানে আছে 42 y টু দি পাওয়ার 6। তাহলে এখানে দেখো আগে সংখ্যাকে তুমি কাটাকুটি করো। এই যে 6 7 42, তাহলে কেটে যে এখানে 6 লিখে দাও। আচ্ছা এইটাকে যদি 9 দিয়ে ভাগ করো, দেখো কেটে যে কত হবে বলতো 72, মানে 8 লং 72 আর 9 একে 9, 81 হয়ে গেল। বুঝতে পেরেছো? এই যে দেখো 729 তুমি যখন এরকম ভাগ করবে 9 দিয়ে, তাহলে 8 লং 72, 9 9 একে 9, তাহলে হয়ে যাচ্ছে কত 81, সেটা কেটে লিখে দাও। এরপর এই যে 81 আর 6 এটা কিন্তু কাটাকুটি করা যাবে, 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, 3 7 81 হয়। তুমি একবার চেক করে নাও ভাগ করে, দেখো 3 দুগুণে 6, 2 1 21, 3 7 21, দেখতে পাচ্ছ? তাহলে 3 গুণিত 27 মানে 81, তাহলে কেটে দাও, 3 7 81 আর 3 দুগুণে 6, আর কাটাকুটি করা যাবে নি। তাহলে সংখ্যাটা 27 আর নিচে আছে 2। এরপর আমরা চলে যাচ্ছি এ। দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 4, তুমি এইটাও কাটাকুটি করতে পারো অথবা এইটাও করতে পারো। তাহলে এইটা যদি আমি কাটি কটা থাকবে এখনো, এই যে এ স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে স্কোয়ার আছে, এখানে এ টু দি পাওয়ার 4 আছে, কেটে যে এ স্কোয়ার। আবার এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 6 কেটে যে ওয়াই টু দি পাওয়ার 4। আর কি কাটবে? আর তো কাটবে নি। তাহলে যেটা রয়ে গেল আমরা শুধু সেটা লিখে দেব। চলো প্রথমে তাহলে সমান, প্রথমে আগে সংখ্যাটাকে তুমি লিখো, এই যে 27, ওয়াই তো নাই উপরে, কে আছে? এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 6, কত হবে? গুণ কিন্তু আমরা শিখে এসেছি যে এ স্কোয়ারের সঙ্গে এ টু দি পাওয়ার 6 যখন গুণ হয় এ টু দি পাওয়ার, এইটা শুধু যোগ হয়ে যাবে, 6 আর 2 8। তাহলে এখানে লিখে দাও এ টু দি পাওয়ার 8
আর নিচে কি আছে 2 একটা আছে, y⁴ আছে, 2y⁴। এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, যখন এরকম গুণ হয় এই যে একই থাকলে একটাই লেখা হবে, দিয়ে মাথায় বা পাওয়ারে যেটা আছে সেটা শুধু যোগ হয়ে যাবে, তাহলেই আমাদের হয়ে গেল উত্তর। দেখে নাও একবার, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা পরের অঙ্ক। দেখো 5-এর দাগের এ আর 5-এর দাগের ডি একবারে সেম টাইপ, দেখতে পেয়েছো? এই যে একটা আছে, তাহলে এইটা তোমরা নিজেরাই করতে পারবে, তবু আমি একবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে হচ্ছে। পি স্কোয়ার কিউ স্কোয়ার r⁵ মাইনাস পি কিউব q⁵ r² প্লাস p⁵ q³ r²। এটা দেখো প্রথমে আছে, আর এই যে ভাজিত মানেই নিচে লিখো পি স্কোয়ার কিউ স্কোয়ার r²। ঠিক আছে, এরপর আমরা কি করব বলতো, এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এইটা বাই এইটা দিয়ে কাটাকুটি করে দাও, উত্তর আমাদের চলে আসবে। চলো প্রথমে উপরে যা আছে লিখে দাও, পি স্কোয়ার কিউ স্কোয়ার r⁵, নিচে পি স্কোয়ার কিউ স্কোয়ার r²। এরপর আছে মাইনাস পি কিউব q⁵ r², নিচে যা আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার r², আবার প্লাস p⁵ q³ r², আর নিচে আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার r²। ঠিক আছে, শুধু এইটা বাই এইটা, এইটা বাই এইটা, এইটা বাই এইটা আমি লিখেছি। এরপর তোমরা নিজেরাই কাটাকুটি করতে পারবে। চলো শুরু করি। পি স্কোয়ার কেটে যাচ্ছে, কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, এখানে r⁵ মানে 5টা r এর গুণ, এখানে 2টি r এর গুণ আছে r², তাহলে কেটে গেলে দুটা এখনো থাকবে 3টা, মানে r³ থাকবে। আচ্ছা এখানে r² কেটে দাও, এখানে p³ এখানে p² কাটলে এখনো একটা p থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে p, ব্যাস। এরপর এখানে q⁵ এখানে q² কাটলে q⁵ বা q³ এটা থাকবে, হয়ে গেল। আচ্ছা r² কেটে দাও, q² এখানে q³ তাহলে কেটে যাচ্ছে, একটা q থাকবে। এখানে p⁵ এখানে p² কাটলে p³ থাকবে, বুঝতে পারছো তো? 5টা p এর গুণ আর এখানে 2টি p এর গুণ, তাহলে দুটা এখান থেকে কেটে দাও, এখনো 3টা থাকবে, ওই জন্য p³ আছে। তাহলে কি থাকলো প্রথমটা থেকে, শুধু r³ মাইনাস এখানে p⁵ লিখে দাও, p⁵, আর প্লাস দিয়ে পরেরটা p⁵ q হয়ে গেল। আর তোমরা যদি এখানে আগে q লিখো তারপরে p লিখো, একই জিনিস। ঠিক আছে, গুণের সময় তুমি আগে পরে এপাশ ওপাশ লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে এইটা। বলো কেমন লাগছে অঙ্কগুলো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে 5-এর দাগের এ বি সি ডি আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা পরের অঙ্কে চলে যাই, মানে 6-এর দাগে কি বলেছে দেখো, কোন ভাগ অঙ্কে ভাজক, ভাগফল ও ভাগশেষ বলে দেয়া আছে। তাহলে ভাজ্য কত হিসাব করে লিখি। আমরা কিন্তু প্রথম দিনেই বলে এসেছি, আর এই সূত্রটা তোমরা কিন্তু আগে থেকেই জানো। এখানে দেখো লিখাই আছে যে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। আচ্ছা তবু আমি আরেকবার বলে দিই, একটা উদাহরণ দিই। 5কে 2 দিয়ে ভাগ করো, এই উদাহরণটা কিন্তু আমি আগের পাঠেও দিয়ে এসেছি। তাহলে তুমি বলবে 2 দুগুণে 4, 4 থেকে 5 1। তাহলে এইটাকে আমরা কি বলি,
এইটা হচ্ছে ভাগফল, ভাগফল। এইটা কি? এটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। আর এইটা কি বলতো? এইটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক। ঠিক আছে, দেখে নাও, ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা ভাগফল, এটা ভাগশেষ। তাহলে এখানে আমাদের কি চাইছে? ভাজ্য কত হবে, তাহলে এই ভাজ্য আমাদের চাইছে। তাহলে এই সূত্রটাই আমরা শুধু বসিয়ে দেবো, সব এখানে বলে দেওয়া আছে, আমরা দেখে দেখে বসাবো। চলো প্রথমে আমরা এই সূত্রটাকে লিখে দিই। ভাজ্য সমান ভাজক গুণিত, আচ্ছা এইটা আমি এখানটা মুছে দিচ্ছি, দিয়ে লিখছি, দেখো এই যে ভাজক গুণিত কি হবে? ভাগফল, ভাগফল, আর তার সঙ্গে যুক্ত ভাগশেষ। এইটা হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে শুধু আমরা দেখে দেখে মানটা বসাবো। তাহলে সমান ভাজক কত? x-4 গুণিত ভাগফল কত? এই যে দেখো ভাগফল x² প্লাস 4x প্লাস 4, আর যুক্ত ভাগশেষ, ভাগশেষ মানে কত? এই যে 3। তাহলে এখানে আমরা কোষে দেখি 4.1 গুণ শিখে এসেছি, এটার সঙ্গে এটা গুণ করব, দিয়ে 3 যোগ করে দেবো, তাহলে উত্তর চলে আসবে। তাহলে গুণটা তোমরা যেভাবে খুশি করতে পারো, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে এসেছি, প্রথমে কি করতে হয়? x দিয়ে এই পুরোটা গুণ করতে হয়, আবার -4 দিয়ে এই পুরোটা গুণ করতে হয়। তাহলে প্রথমে x দিয়ে আমরা এটা গুণ করব, এইভাবে তুমি ব্র্যাকেট দিয়ে রেখে দাও, আবার -4 দিয়ে এটা লিখে দাও, প্লাস 4x প্লাস 4, আর শেষে যা আছে প্লাস 3টা রেখে দাও। এরপর সমান x² এর সঙ্গে x গুণ করলে হয়ে যাবে x³ প্লাসে প্লাসে প্লাস 4, x এর সঙ্গে x গুণ x² প্লাসে প্লাসে প্লাস 4 এর সঙ্গে x গুণ, সংখ্যা তো শুধু বসে যাবে, এরপর মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে -4x² প্লাসে মাইনাসে মাইনাস, 4×4 16, আর এক্সটা বসে গেল, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4×4 16, আর শেষে কিন্তু +3 এইটা আছে। তাহলে এইটাকে যোগ বিয়োগ করা যাবে, আমরা যোগ বিয়োগ করব, যেটা হবে সেটাই উত্তর। দেখো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি +4x² -4x², এটা কিন্তু কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাস, আর কিছু কি কাটছে? x³ কোথাও নাই, এটা যেমন আছে থাকবে। এরপর এখানে দেখো -16x, এখানে +4x, এই যে এই দুটার যোগ বিয়োগ করা যাবে, তাহলে প্লাস আর মাইনাস দুটি আলাদা চিহ্ন মানে কি হবে? বিয়োগ হবে। তাহলে 16 থেকে 4 বাদ দাও, কত হয়? 16 থেকে 4 বাদ দিলে 12, x তো যেমন আছে থাকবে, চিহ্নটা কি হবে? প্লাস না মাইনাস? কে বড়? 16 বড়, তার আগে কে আছে? মাইনাস, মাইনাস বসিয়ে দাও। ঠিক আছে, একই রকম ভাবে এই যে সংখ্যার সঙ্গে সংখ্যা যোগ বিয়োগ করা যাবে, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে আলাদা চিহ্ন মানে কি? বিয়োগ। 16 বড়, তার চিহ্ন মাইনাস, তাহলে 16 থেকে 3 বাদ দিলে কত হয়? তুমি বলবে 13। ব্যাস, আমাদের এইটাই হচ্ছে উত্তর হয়ে গেল। তাহলে ভাজ্য কত? x³ -12x -13, এখানে তুমি লিখে দাও, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই সূত্রটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। চলো তারপরের অঙ্ক আমরা চলে যাচ্ছি, একবারে একই টাইপের অঙ্ক দেখতেই পাচ্ছ, 7এরটা।
কোন ভাগঙ্কে ভাজক, দেখো এখানে বলে দিয়েছে ভাজক, ভাগফল আর ভাগশেষ, তাহলে ভাজ্য কত, ঠিক আগেরটার মতো। তাহলে আমরা সূত্রটাকে লিখে দিই যে ভাজ্য সমান কি ছিল, ভাজক ভাজক গুণিত ভাগফল আর তার সঙ্গে হবে যুক্ত ভাগশেষ, ভাগশেষ। ঠিক আছে, কিভাবে মনে রাখবে আমি সেটাও বলে দিচ্ছি, উদাহরণটা মনে রাখো। কি করতে হয়, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হয় 1। ঠিক আছে, এইটা তো ভাজ্য, আমি আরেকবার বলে দিই যাতে মনে থাকে। এইটা কি, এইটা হচ্ছে ভাজক, এইটা কি, এইটা হচ্ছে ভাগফল, আর এইটা হচ্ছে ভাগশেষ, ভাগশেষ। তাহলে আমরা কি বলছি, ভাজ্য। 5 কে তুমি আনবে কি করে, দেখো 2 এর সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4, তার সঙ্গে 1 যোগ করে দাও, ঠিক 5 চলে আসবে। এই যে ভাজ্য, দেখো ভাজ্য সমান কি হবে, ভাজকের সঙ্গে ভাগফল গুণ করতে হবে, মানে 2 এর সঙ্গে 2 গুণ করতে হবে, এই যে ভাজক গুণিত ভাগফল, তার সঙ্গে 1 যোগ করতে হবে, মানে ভাগশেষটা যোগ করতে হবে, তবেই এই ভাজ্য মানে এই 5 তুমি পাবে। বুঝতে পেরেছো? তাহলে এটার সঙ্গে এটা গুণ করে ভাগশেষটা যোগ করলে ভাজ্য চলে আসবে। তাহলে যদি এটা ভুলেও যাও, এইভাবে তুমি মনে রাখবে এই উদাহরণটা থেকে, তাহলেই দেখে দেখে এখানটা লিখে দাও। চলো এরপর আমরা যা আছে মানটা বসাই। প্রথমে ভাজক কত দেখে দেখে বসাও, a স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গুণিত ভাগফল কত, 5a মাইনাস 14 আর ভাগশেষটা কত, 35a মাইনাস 17। ঠিক দেখে দেখে আমি শুধু মানটা বসিয়েছি, এরপর এটার সঙ্গে এটা গুণ করব আর এটা যোগ করব শেষে। তাহলে গুণ আমরা করি, প্রথমে a স্কোয়ার দিয়ে টোটালটা a স্কোয়ার ইন্টু 5a মাইনাস 14, তারপর প্লাস 2a, এই 2a দিয়ে আবার এইটা 5a মাইনাস এইটা, আবার মাইনাস 1 দিয়ে এইটা 5a মাইনাস 14, আর শেষে কি রইল সেটা তুমি এখানটাই লিখে দাও, এই যে এইটা প্লাস 35a মাইনাস 17, আমি ছোট করে এখানটায় লিখে রাখছি। ঠিক আছে, এরপর দেখে নাও তাহলে কি করেছি, আবার বলে দিই, a স্কোয়ার দিয়ে এইটা, 2a দিয়ে এইটা, মাইনাস 1 দিয়ে এইটা গুণ করে দিয়েছি, সমান। তাহলে 5 a স্কোয়ারের সঙ্গে a কিউব প্লাস এ মাইনাস 14 স্কোয়ার, সংখ্যাটাকে সবসময় আগে রাখবে, প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10, এর সঙ্গে a গুণ a স্কোয়ার প্লাসে মাইনাস 14 দুয়ে মানে 14 দুগুণে কত হয় 28, a, এই যে a, এইটাও আমাদের হয়ে গেল। এরপর এইটা প্লাসে মাইনাস, একের সঙ্গে গুণ করা মানে এইটাই থাকবে, মাইনাসে প্লাস 14 একে 14, আর শেষে যা আছে এটা তো আছেই 35a মাইনাস 17। ঠিক আছে, এরপর আমাদের কাজ এখানে যোগ বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে a কিউব, এই যে a কিউব দেখো আর কোথাও নাই, তাহলে এইটা যেমনটি আছে বসিয়ে দাও। a স্কোয়ার কটা আছে দেখো তো, এখানেও আছে এখানেও আছে, তাহলে দুটি আলাদা চিহ্ন প্লাস আর মাইনাস, 14 বড় তার চিহ্ন মাইনাস, 14 থেকে 10 বাদ দাও 4, আর a স্কোয়ার তো থাকবেই, হয়ে গেল। a কটা আছে দেখো, এখানে দুটা আবার এখানে একটা আছে, দেখতে পেয়েছো, এই দুটা হচ্ছে একই চিহ্ন, এই যে দুটাই মাইনাস, এই দুটার যোগ হবে, আর
তার সঙ্গে এটা বিয়োগ হবে। আচ্ছা আমি আরেকটা লাইন করে দিচ্ছি, তবু আগে এই দুটার করি। তাহলে দুটোই মাইনাস, 28 আর 5 কত হয় 33 এ হয়ে গেল। আচ্ছা প্লাস 35 তুমি রেখে দাও, চাইলে এই লাইনেই করে দিতে পারো, আমি ধাপে ধাপে করে দেখাচ্ছি। 14 আর 17 দেখো সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ বিয়োগ করা যাবে। তাহলে 17 বড়, তার চিহ্নটা মাইনাস, 17 থেকে 14 বাদ দাও, কত হবে 3। বুঝতে পেরেছো? এইভাবে সবসময় করবে, তাহলে কখনোই ভুল হবে না। তাহলে এই যে রয়ে গেল, এই যে এ আর এ, এই দুটার আমাদের যোগ বিয়োগ করা যাবে। দেখো 5a কিউব থাকছে, 4a স্কোয়ার এইটাও থাকছে, কত হবে 35 বড়, ওই জন্য প্লাস, 35 থেকে 33 বাদ দিলে 2 হবে, আর এটা যা আছে থাকবে। হয়ে গেল, আমাদের আর যোগ বিয়োগ করা যাবে নি। তাহলে আমাদের ফাইনাল উত্তর এইটাই। এইটাই হচ্ছে আমাদের ভাজ্য। বুঝতে পেরেছো? তাহলে গুণ ভালো করে শিখে গেলেই দেখতে পাচ্ছ খুব সহজ অঙ্ক। চলো নেক্সট আমরা 8 দাগ থেকে শুরু করি। 8 দাগে কি বলেছে দেখো, ভাগ করে ভাগফল ও ভাগশেষ লিখি। আমরা আগে যে সমস্ত অঙ্কগুলো করেছিলাম বেশিরভাগটাই কিন্তু মিলে যাচ্ছিল। এখানে ভাগফল আর ভাগশেষটা আমাদের লিখতে বলেছে। দেখো নিয়ম কি, চলো আমরা নিয়মটা আবার বলে দিচ্ছি। তাহলে এইটা ভাজিত এইটা, এই যে x প্লাস 6 যেভাবে আমরা করে এসেছিলাম মনে পড়ছে তো, ভাগ করব এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 ভাগ করব। এইটা তুমি কিন্তু আবার এইটা বা এইটা, এইটা বা এইটা, এটা বা এটা লিখতে যাবে না, কারণ এখানে দেখো দুটি আছে, দেখতে পেয়েছো? যদি এখানে একটাই থাকতো এইভাবে গুণের আকারে, তাহলে লিখলে কাটাকুটি করা যেত, হয়ে যেত। কিন্তু এখানে যে প্লাস আছে, যে দুটি আলাদা আলাদা আছে, ওই জন্য তোমাকে এইভাবে ভাগ করেই করতে হবে। তাহলে নিয়মটা কি, প্রথম যেটা থাকে, এই যে প্রথম এখানে আছে x, এখানে আছে x স্কোয়ার, তাহলে x এর সঙ্গে কত গুণ করলে x স্কোয়ারটা আসবে? কত গুণ করতে হবে? x এর সঙ্গে আরেকটা x গুণ করতে হবে, তবেই তো x স্কোয়ার পাবো। তাহলে এই যে সেই x টা আমরা এখানে লিখবো, দিয়ে গুণ করে করে এখানটা আমরা বসাবো। x এর সঙ্গে এইটা গুণ করতে হবে তোমাকে, কত হবে x স্কোয়ার প্লাস 6x, এইটা এখানে বসিয়ে দাও, x স্কোয়ার প্লাস 6x দিয়ে এইভাবে লাইন টানো। কি করতে হয়? বিয়োগ করতে হবে, চিহ্নটা চেঞ্জ করতে হয় আগে। x স্কোয়ারের পাশে কি আছে? প্লাস আছে, মাইনাস হবে, এই যে প্লাস আছে মাইনাস হবে, দিয়ে এইভাবে এটাকে ঘিরে দাও। ঠিক আছে? তাহলে উপরে প্লাস এক্স স্কোয়ার, নিচে মাইনাস এক্স স্কোয়ার। প্রথমটা সবসময়ের জন্য কাটবে, কারণ প্রথমটা কাটার জন্যই আমরা এইসব করছি। উপরে আছে প্লাস 11x, নিচে আছে মাইনাস 6x, এইটা তুমি বন্ধ করে দাও, এই চিহ্নটা কিন্তু আর নয়, নতুন চিহ্ন মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস মানেই কি হবে? বিয়োগ হবে। 11 থেকে 6 বাদ দাও 5, x তো আছেই, আর নিচে নেমে যাচ্ছে 27, চিহ্নটা হবে প্লাসের, প্লাসটা লেখার দরকার নেই। তাহলে এই যে 5x প্রথমে আছে, এখানে আছে কে? x, তাহলে x এর সঙ্গে কত গুণ করলে এই 5x টা আসবে বলতো? x এর সঙ্গে কত গুণ করলে 5x টা আসবে? তুমি বলবে এখানে 5 গুণ করে দাও, তবেই তো 5x টা চলে আসবে। তাহলে এখানে প্লাস 5 করে দাও, যেহেতু দেখো এখানে প্লাস আছে, প্লাস আনতে হবে, ওই জন্য প্লাস 5 দিয়ে আমরা গুণ করব। তাহলে গুণ করে দেখে নাও, x প্লাস 6, তাহলে এই যে 5x প্লাস 5 ছক 30, বসিয়ে দাও 5x 30। আবার লাইন টানো, লাইন টানার পর কি করতে হয়? বিয়োগ করতে হয়, তার জন্য চিহ্নটা চেঞ্জ করতে হবে, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, দিয়ে এইভাবে ঘিরে দাও। প্লাস আর মাইনাস প্রথমটা চোখ বন্ধ করে কেটে যাবে, উপরে আছে 27, নিচে আছে মাইনাস 30, তাহলে কে বড়? 30 বড়, তার চিহ্ন বসবে। 30 থেকে 27 বাদ দাও 3। ঠিক আছে?
তাহলে ভাগফল আর ভাগশেষ আমরা পেয়ে গেছি। আমরা শুধু এখানটাই লিখে দেবো, তোমরা নিচে লিখে দেবে অতএব নির্ণেয় ভাগফল সমান কত, এই যে x+5 এবং ভাগশেষটা কত হবে -3। এই যে এটা ভাগশেষ, এটা ভাগফল, শুধু এইটুকু করে দিলেই আমাদের অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি, মানে 2 এর দাগ। এই 2 এর দাগের অঙ্ক কিন্তু খুব ভালো করে রাখবে, আমি এখন থেকেই বলে দিচ্ছি। এই 2 এর দাগের অঙ্ক খুব ভালো করে করবে। কি বলেছে, 3x - 1 এইটা দিয়ে আমরা ভাগ করব। 81x⁴ + 2 এইটা আছে। তাহলে দেখো কিভাবে আমরা ভাগটা করি। তাহলে নিয়মটা কি, আমাদের প্রথমেই এইটাকে আনতে হবে। এখানে প্রথমে কে আছে 3x, তাহলে এই 3x এর সঙ্গে কত গুণ করলে এইটা আসবে বলতো। আমরা কিন্তু এই একটু আগে একটা করে এসেছি, 3x এর সঙ্গে কত গুণ করলে 81x⁴ আসবে বলো। দেখো এখানে x আছে, x³ তো একটা লাগছেই, তবে তো x⁴ আসবে। আর এখানে এই যে 81 আনতে গেলে নিশ্চয়ই একটা 27 গুণ করতে হবে, কারণ 3 এর সঙ্গে 27 গুণ করলে তবেই 81 আসে। অথবা তুমি এই 81 কে 3 দিয়ে ভাগ করে দেখে নাও। দেখো 3 × 27 = 81, আমরা এই একটু আগে করে এসেছি। ঠিক আছে, তাহলে 27 তার সঙ্গে x³ এখানটায় তুমি লিখে দাও, 27x³ দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে গুণ করো, 27x³ দিয়ে প্রথমে 3x কে যখন গুণ করবে এইটা তো আসবেই, কারণ এইটার জন্যই আমাদের করা। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 27x³ আসবে। এখানটা একটু ভালো করে বুঝবে, যখন আমরা এই 27x³ দিয়ে এইটাকে গুণ করব কি আসবে, 81x⁴ আর প্লাসে মাইনাসে মাইনাস 27x³। এখানে দেখো x³ কিন্তু নাই, তাহলে কার নিচে আমরা বসাবো, এইটাকে আমরা একবারে সাইডে এখানটাই লিখে দেবো। যেটা থাকবে নি সেইটাকে একবারে তুমি সাইডে লিখে দাও। ঠিক আছে, যদি এখানে একটা x³ থাকতো তাহলে তার নিচে আমরা x³ বসাতাম, তবেই তো যোগ বিয়োগটা করা যেত, কিন্তু যেহেতু নাই ওই জন্য ওইটা সাইডে থাক। লাইন টেনে এখানে প্লাস আছে মাইনাস করো, মাইনাস আছে প্লাস করো, এইভাবে ঘিরে দাও। তাহলে প্রথমটা তো কাটবেই, প্লাস আর মাইনাসে কেটে দাও। যেটা তুমি সাইডে লিখেছো সেইটাকে আবার প্রথমে লিখো। তাহলে এই যে প্লাস 27x³ এইটা তুমি আগে রাখো। 27 চিহ্ন কি, এই মাইনাসটা কিন্তু নয়, এই যে প্লাস, আর এই +2 যেমন আছে নিচে নামিয়ে দাও। ঠিক আছে, যেমন ভাগ হয় এইটা আমরা রেখে দিয়েছি, এইটা লিখে দিয়েছি। আবার প্রথমে কি এসছে 27x³, এইটা তুমি মুখে মুখেই বলতে পারবে। 3x এর সঙ্গে কত গুণ করতে হবে 27x³ আনার জন্য, তাহলে 3 নং 27, মানে এই যে 3x এর সঙ্গে কত গুণ করলে এইটা আসবে, তাহলে 3 এর সঙ্গে 9 গুণ করলে 3 নং 27, আর x² দিয়ে গুণ করতে হবে, তবে তো x³ আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 9x² দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে তুমি একবারে লিখে দাও +9x²। তাহলে 9x² দিয়ে গুণ করে এখানে লিখে দাও। দেখে নাও 9x² দিয়ে এইটা আমরা গুণ করছি, কি আসবে, প্রথমটা তো 27x³ আসছেই, প্লাসে মাইনাসে মাইনাস কত আসবে 9x²। তাহলে নিচে নিচে লিখে দাও, প্রথমে x³ এর নিচে x³ লিখো, এই যে 9x², দেখো এখানে x² নাই, তাহলে এই 9x² এটাকে একবারে তুমি সাইড করে দাও। ঠিক আছে, আবার লাইন টানো, এই প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, এইভাবে ঘিরে দাও। এরপরের কাজ কি, আমাদের প্রথমটা দেখো কেটে যাচ্ছে,
এই যে প্রথমটা, এটা তো কেটে যাবে প্লাস আর মাইনাসে, তাহলে এইটা কেটে দাও, এইটা আগে লিখো 9x² আর +2 নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে, কমপ্লিট। নেক্সট কাজ, আবার এই যে 9x² এসে গেছে, তাহলে 3x এর সঙ্গে কত গুণ করতে হবে 9x² আনার জন্য? তাহলে 3x এর সঙ্গে আরেকটা 3x গুণ করলেই এই 9x² তুমি পাবে নাকি? এই যে 3x এর সঙ্গে তুমি 3x গুণ করো, তখনই তো 9x² আসবে। তাহলে 3x আমাদের গুণ করতে হচ্ছে, এখানটায় লিখো, যেহেতু প্রথমে প্লাস আছে তুমি একবারে +3x লিখে দাও, তাহলে গুণ করে বসাও। এটা মুখে মুখে করা যাবে, তবু আমি দেখাচ্ছি। তাহলে 9x² +a - a -3x, এইটা এখানটাই লিখো। তাহলে 9x², এই যে -3x নাই এখানে, তুমি এটাকে আবার সাইড করে দাও। ঠিক আছে, তাহলে এরপর এখানে লাইন টানো, প্লাসটা হয়ে গেল মাইনাস, মাইনাসটা হয়ে গেল প্লাস, দিয়ে এইভাবে গোল গোল করে দাও। প্লাস মাইনাস কেটে যাচ্ছে, +3x এটাকে প্রথমে লিখো আর উপর থেকে নিচে নামিয়ে দাও যা আছে। এখানে দেখো প্রথমে কি ছিল, প্রথমে কি ছিল 3x, এখানেও প্রথমে 3x, তাহলে এই 3x এর সঙ্গে কত গুণ করলে 3x টা আসবে বলতো? 3x এর সঙ্গে কত গুণ করলে 3x আসে? তুমি বলবে 1 গুণ করতে হবে, 3x এর সঙ্গে 1 গুণ করো, 3x ই আসবে। তাহলে এখানটাই তোমাকে লিখতে হবে +1, তাহলে গুণ করে লিখে দাও। এই যে 1 এর সঙ্গে এটা গুণ করো, তাহলে এখানে হবে কত 3x, এখানটাই হবে 3x, আর আমরা গুণ করছি 1 দিয়ে, কত ছিল এইটা ছিল, তাহলে 3x - 1, এইটা এখানটাই বসবে। এই যে দেখো সংখ্যা চলে এসছে, ঠিক সংখ্যার নিচে বসে গেল। যদি এখানে অন্য কিছু আসতো তাহলে সেটা সাইড করে দিতাম। ঠিক আছে, একবার দেখে নাও তো, 3x - 1 এর সঙ্গে আমরা গুণ করছি কত +1, এই যে +1 দিয়ে এটাকে গুণ করছি, তাহলে 3x - 1 আসবে, 3x - 1 আমরা লিখে দিয়েছি। এরপর এটাকে যোগ বিয়োগ তুমি করে দাও, এইটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এইভাবে ঘিরে দাও, প্লাস মাইনাস কেটে যাচ্ছে, উপরেও প্লাস নিচেও প্লাস, 2 আর 1 কত হবে 3 হবে। তাহলে এইটি হচ্ছে আমাদের ভাগশেষ, আর প্রথমে যেটা আমরা পেয়েছি সেইটি হচ্ছে ভাগফল। এই যে ভাগফল, এইটি হচ্ছে ভাগফল, তাহলে আমরা এখানটায় লিখে দেবো। অতএব এটা কিন্তু নিচে তোমরা লিখবে যে নির্ণেয় ভাগফল সমান, দেখে দেখে লিখে দাও, এই যে 27x³ প্লাস 9x², তারপর কত +3x আর +1, এইটি হচ্ছে আমাদের নির্ণেয় ভাগফল। এবং ভাগশেষ, ভাগশেষটা আমরা কত পেয়েছি, ভাগশেষটা আমরা পেয়ে গেছি 3, প্লাস লেখার দরকার নেই। ঠিক আছে, প্লাস তো আছেই প্রথমেই, দেখে নাও, আমি ছোট করে দিচ্ছি, অঙ্কটা একবার ভালো করে দেখে নাও তোমরা। এই যে ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল আর এটা হচ্ছে ভাগশেষ। অঙ্কটা কিন্তু আবার বলছি খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে, ভালো করে বুঝবে যে কি আমি করেছি, বুঝে বুঝে কিন্তু প্র্যাকটিস করবে। নেক্সট মানে 3-এর দাগের যে অঙ্কটা আছে, দেখো 3-এরটা কি বলেছে, দেখো 3-এরটা কি বলেছে আমি একটু আগে লিখে নিই। 9x², আচ্ছা 9x² +5, এইটা দিয়ে আমরা ভাগ করব, এখানটায় লিখে দাও 63x² - 19x আর -20, যা আছে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, চলো ভাগটা করা যাক। তাহলে প্রথম কাজ, এই 63x² আমাদের আনতে হবে। 9x² এর সঙ্গে কত গুণ করলে এই প্রথমটা আসবে
দেখো, তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলেই তুমি পেয়ে যাবে। এই যে 9x² এর সঙ্গে কত গুণ করলে 63x² আসবে, আমরা কি জানি যে 7 লং 63 হয়, 7 আর x² তো আছেই, তাহলে শুধু 7 দিয়ে গুণ করতে হবে, তাহলেই এটা চলে আসবে। পেয়েছো দেখতে? তাহলে আমরা কি করব, শুধু +7 দিয়ে গুণ করব। তাহলে এখানটায় লিখে দাও 7, গুণ করে লিখো। তাহলে 7 লং 63x² প্লাসে প্লাসে প্লাস 5 7 35। দেখো এই যে 35 পাচ্ছি, সংখ্যার নিচটাই আমরা লিখবো, ঠিক সংখ্যার নিচে সংখ্যা তোমাকে লিখতে হবে। একবার তুমি দেখে নাও, এই যে 9x² প্লাস 5 আমরা কি করছি, আচ্ছা আমরা গুণ করছি। তাহলে 7 লং 63x², 5 7 35, এইটা আমরা এখানটায় লিখেছি, সংখ্যার নিচে সংখ্যা আর x² এর নিচে x²। এরপর এইটাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে লাইন টেনে আমরা বিয়োগ করব, এটাকে আমি মুছে দিচ্ছি। চলো আগে চিহ্নটা চেঞ্জ করতে হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এইভাবে ঘিরে দাও। তাহলে প্রথমটা দেখো কেটে যাচ্ছে, তো দেখতে পেয়েছো প্রথমটা প্লাস আর মাইনাসে কেটে যাচ্ছে। দেখো এখানে তুমি এইটাকেও প্রথমে লিখতে পারো অথবা এইটাকেও যোগ বিয়োগ করে প্রথমে লিখতে পারো, যেটা খুশি। আমি যদি প্রথমে এইটাকেই লিখি, ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এইটাও মাইনাস এইটাও মাইনাস, যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 55। এইটা হবে তো। এখানে দেখো x আছে, এখানে x² আছে, মানে কি এটা তো ছোট, তাহলে এইটার ভাগ করা যাবে না। যদি এখানে x² থাকতো তখন হতো, কিন্তু যেহেতু এখানে x চলে এসছে, তাহলে এইটার ভাগ করা যাবে না। মানে আমরা দেখতে পাচ্ছি এইটি ভাগফল, এইটি ভাগশেষ। তুমি শুধু এখানটা লিখে দাও, অতএব নির্ণেয় ভাগফল 7 আর ভাগশেষ, ভাগশেষটা কত, -19x -55। এইটাই হয়ে গেল আমাদের উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি পরের যে অঙ্কটা আছে, দেখো 4 কি বলেছে, একই জিনিস, এইটাকে এইটা দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 4 দেখে নাও, প্রথমে x² প্লাস 3x প্লাস 3, এইটা দিয়ে আমরা ভাগ করব। এখানটায় লিখে দাও যা আছে, x³ মাইনাস x² মাইনাস 8x আর -13, এইটা আছে। তাহলে যা নিয়ম হয় সেই নিয়মে আমরা করে করে যাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি x³ আছে, এখানে আছে x², তাহলে এই x² এর সঙ্গে কত গুণ করতে হবে, x³ আনতে গেলে একটা x গুণ করতে হবে। তাহলে x এখানে লিখো, দিয়ে সবার সঙ্গে গুণ করে করে লিখে দাও। আমি দেখাচ্ছি আবার সাইডে, এই যে এইটা x দিয়ে গুণ হবে, তাহলে x³ আসবে, তারপরে 3x² আসবে আর প্লাস 3x আসবে, ঠিক নিচে নিচে লেখা হবে। তাহলে x³ প্লাস 3x², দেখো স্কোয়ারের নিচে স্কোয়ার, প্লাস 3x, এই যে x এর নিচে x, লাইন টানো, প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস প্লাসটা মাইনাস, যা চিহ্ন থাকবে শুধু চেঞ্জ করে দেবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে প্রথমটা কেটে যাচ্ছে, প্লাস আর মাইনাসে কত হবে, -3x² মাইনাস x², তাহলে দুটি তো মাইনাস, যোগ হবে 3 আর 1 4, আর মাইনাস তো আছেই প্রথমে। এখানেও দেখো দুটি মাইনাস, যোগ হবে 8 আর 3 কত হয় 11, তাহলে -11x, আর এটা নেমে যাচ্ছে। এর পরের কাজ কি হবে, এখানটা ভালো করে বুঝবে। আবার আমরা কি বলেছি, প্রথমটাকে আনতে হবে। তাহলে -4x² আছে, এখানে প্রথমে কে আছে x², তার সঙ্গে কত গুণ করলে -4x² আসবে, এই যে মাইনাস, একটা তো মাইনাস গুণ করতেই হবে,
একটা 4 গুণ করতে হবে, আর এক্স স্কোয়ার তো আছেই। তুমি দেখো -4 সঙ্গে এটা গুণ করো, এটা চলে আসছে। মানে আমরা দেখতে পাচ্ছি শুধু -4 গুণ করতে হবে, ঠিক আছে? তাহলেই এই প্রথমটা চলে আসছে। তাহলে -4 দিয়ে গুণ করে তোমাকে কিন্তু লিখতে হবে নিচে নিচে। তাহলে -4x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12x আর -3 4 12, ঠিক নিচে নিচে আমরা লিখবো। তাহলে -4x স্কোয়ার -12x -12, লাইন টানো, মাইনাস আছে এখানে লিখে দাও প্লাস, মাইনাসটা প্লাস, মাইনাসটা প্লাস, ঠিক আছে? এইভাবে ঘিরে দাও। এইগুলো হচ্ছে এই নিচের যে সংখ্যাগুলো আছে তার নতুন চিহ্ন এগুলো। তাহলে প্রথমটা চোখ বন্ধ করে কেটে যাবে, উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে এইটি কি হবে? বিয়োগ হবে। 12 - 11 1 x, 1 লিখার দরকার নাই, শুধু লিখে দাও x। উপরে -13, নিচে আছে +12, তাহলে এইটা বড় 13টা, তার চিহ্ন মাইনাস, 13 থেকে 12 বাদ দাও 1। তাহলে এইটাকে তো আর ভাগ করা যাবে না, এখানে দেখো x চলে এসছে, এখানে আছে x স্কোয়ার, এটা তো বড়, এই যে পাওয়ারটা বড়। তাহলে এইটা হচ্ছে আমাদের ভাগফল, এইটা হচ্ছে আমাদের ভাগশেষ, শুধু এখানটাই তুমি লিখে দাও। অতএব নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল সমান কত? x - 4, x - 4, এভাবে ব্র্যাকেট দিতে পারো, এই যে x - 4 আর ভাগশেষ, এবং ভাগশেষটা কত? x - 1, ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক, হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4.2 এর অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো, যদি একটু হেল্প হয় এই ভিডিওটা থেকে অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমরা নেক্সট পার্টে মানে পরের ভিডিওতে যেটা শিখবো সেটা হচ্ছে ঘনফল কিভাবে নির্ণয় করতে হয়। ক্লাসটা কিন্তু কেউ মিস করবে না। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।